বাড়ি বাড়ি যাচ্ছে, গিয়ে এই কাজগুলো করছে। তো সেটা যাতে আমরা ম্যাক্সিমাম লোক জানতে পারে, আমরা প্রচারও করছি। তার একটি মানুষের কাছ থেকে আমরা মিটিংটা করছি। এখন দিতে লাগে মোবাইল নাম্বারের, যেতে বিভিন্ন কমিউনিকেশনগুলো মোবাইলে করা যায়। তাছাড়া সে ফিজিক্যালি চ্যালেঞ্জ কিনা সেই ইনফরমেশানটা এতদিন ফর্মের মধ্যে দেওয়ার প্রভিশন ছিল না। এখন ফর্মের মধ্যে এটা একটা বিশেষ প্রভিশনের ব্যবস্থা করা হয়েছে। যে যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ হয় সেটা আমাদের ফর্মের মধ্যে মেনশন করতে হবে। এছাড়া আমাদের সামারি ডিভিশন শুরু হবে কিছুদিন পর। আমাদের যে ডিভিশনের যে ডেট দেওয়া হয়েছে, ড্রাফট ভোটার লিস্ট পাবলিকেশনের হবে 9 নভেম্বর। তারপর 8 ডিসেম্বর পর্যন্ত 1 মাস সময় ক্লেম সাজেশনস দেওয়ার জন্য সময় দেওয়া হবে। ড্রাফট লিস্ট 9 নভেম্বর থেকে 1 মাস সময়ের মধ্যে যে কোনো কেউ ভোটার লিস্টের নাম এগেইনস্টে কেউ দাবি বা অভিযোগ জানাতে পারবে 8 ডিসেম্বর পর্যন্ত। তারপর সেগুলো হিয়ারিং হবে। হিয়ারিংগুলো আমরা বাই 26শে ডিসেম্বরের মধ্যে সেই ক্লেম সাবমিশন যেগুলো করবে সেগুলো আমরা ডিসকাস করব। ফাইনাল ভোটার লিস্ট পাবলিকেশন হবে 5 জানুয়ারি 2023। আরেকটা জিনিস নতুন ইন্ট্রোডিউস হয়েছে, সেটা হচ্ছে এতদিন আমরা ভোটার লিস্টের নাম তুলতাম 1 জানুয়ারি 2023 অনুযায়ী বা 2022 অনুযায়ী আমরা নাম তুলতাম। তো এখন তার সঙ্গে আমরা অ্যাডভান্স প্রসপেক্টিভ ভোটার লিস্ট আমরা প্রসপেক্টিভ ভোটার যারা আছে তাদেরও আমরা অ্যাডভান্স কাজ করার জন্য 4টা কোয়ালিফাইং ডেট ঠিক করা হয়েছে। 1 জানুয়ারি, 1 এপ্রিল, 1 জুলাই এবং 1 অক্টোবর। মানে কোনো ভোটার যদি সে 1 জানুয়ারি 2023 অনুযায়ী তার 18 বছর পূর্ণ না হয়, তার 18 বছর ধরুন ফেব্রুয়ারি মাসে পূর্ণ হবে, সেই ক্ষেত্রেও সে অ্যাডভান্স ফর্ম বিএলওর কাছে জমা দিতে পারবে এবং যখন 1 এপ্রিল 2023 হবে তখনই তার নাম সেখানে উঠানো হবে। তো এইরকমভাবে এখন 4টা কোয়ালিফাইং ডেট ঠিক করানো হয়েছে, যাতে যারা আগামী বছর 18 বছর পূর্ণ হবে তারা অ্যাডভান্স বিএলওর কাছে জমা দিতে পারে এবং সেটা একটা প্রসপেক্টিভ ভোটার লিস্ট বিএলওর হাতে দেবে। তো এইগুলো কিছু আমাদের নতুন কাজ। ফর্ম 6B একটা নতুন ফর্ম একটা এসেছে। আমাদের যে ভোটার লিস্টে যেসব ভোটাররা আছে তাদের সবার আধার লিঙ্কিং করতে লাগবে। তো এটার জন্য আমরা 1 আগস্ট থেকে আমাদের এই কাজটা বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে করছে। ফর্ম 6B তে আধার নাম্বার দিতে হচ্ছে এবং আধার কার্ড নিতে হচ্ছে। তো সেটা একটা নতুন কাজ। আমরা 100% আমরা ভোটার লিঙ্কিংয়ের কাজটা করব। আর যদি কারোর আধার কার্ড না থাকে সেই ক্ষেত্রে আমরা তাদের জন্য স্পেশাল ড্রাইভ নিয়ে আমরা আধারের কার্ড ইস্যু করার ব্যবস্থা দিচ্ছি, 100% আধার লিঙ্কিং করতে পারে। সেই সঙ্গে আমাদের ফর্ম 6, 7 এবং 8, ফর্ম 6 হচ্ছে নাম তোলার জন্য, 7 নাম বাদ দেওয়ার জন্য এবং ফর্ম 8 যেটা সংশোধনের জন্য। এই ফর্মগুলোতে ছোটোখাটো কিছু চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে এবং আগে যেটা ফর্ম 8-এ ছিল, ফর্ম 8-এ ছিল একই বিধানসভা ক্ষেত্রের এক পার্ট থেকে আরেক পার্টে কেউ যদি স্থানান্তরিত হয় সেক্ষেত্রে একটা ফর্ম 8-এ ছিল। সেই ফর্ম 8 এটা এখন রিমুভ হয়ে গেছে এবং ফর্ম 8-এর যে কাজটা সেটা ফর্ম 8-এর মাধ্যমে করা হয়। তো ছোটোখাটো কিছু চেঞ্জ আছে। তো এগুলো যেমন আগে অন্য বিধানসভা কেন্দ্র থেকে আরেক বিধানসভা কেন্দ্রে আসতে হলে ফর্ম 6 ফিল আপ করতে হতো, তো এখন ফর্ম 6-এর পরিবর্তে ফর্ম 8 ফিল আপ করতে হবে। তো আমাদের ফর্ম 8-এর মধ্যে সে তার নতুন বসবাসের ঠিকানা দেবে এবং পুরানো যে টিকিট কার্ডটা আছে সেটা জমা দেবে।
তাহলে ফর্ম এইটের মাধ্যমে তাকে নতুন ইপিক ইস্যু করা হবে এবং তার ফর্ম 6 ফিল আপ করতে হবে। তারপর আরও কিছু চেঞ্জ এসেছে, যেমন আমাদের ফর্ম 6 যেটা নতুন